যমুনা ইকো পার্ক সিরাজগঞ্জবাসীর একমাত্র বিনোদনের প্রাণকেন্দ্র। যমুনা পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও এলাকাবাসীর বিনোদনের কথা ভেবেই ২০০৮ সালে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ১২৪ একর জমির উপর গড়ে তোলা হয় এই পার্কটি। দর্শনার্থীদের জন্য পার্কটিতে আনা হয় হরিণ, সজারু, খরগোশ, ময়ূর, বানর ও হনুমান সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। ফলে বঙ্গবন্ধু যমুনা সেতুর গা ঘেঁষে যমুনার তীরে নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা ইকো পার্কটি খুব অল্প সময়ের মধ্যেই ভ্রমণ ও বিনোদন পিপাসু মানুষের কাছে হয়ে ওঠে জনপ্রিয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য। মাত্র ১০ টাকায় টিকিট কেটে সব বয়সী মানুষেরা প্রবেশ করতে পারে এখানে। ফলে প্রতিদিন শত শত মানুষের ঢল নামে এই যমুনা ইকো পার্কে। তবে পার্কটির ভেতরে নিরাপত্তা, পানীয় জল ও শৌচাগারের সংকট থাকায় দর্শনার্থীদের প্রায়ই বিপদে পড়তে হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় এক শ্রেণীর বোকাটে যুবকেরা প্রায়ই দর্শনার্থীদের টাকা পয়সা ছিনতাই সহ নানাভাবে হয়রানি করে থাকে। একদিক থেকে আমার একটু সমস্যা মনে হচ্ছে যে এখানে সেরকম নিরাপত্তার দিক দিয়ে সেরকম লোকজন নাই। স্থানীয় লোকজন আছে, লুঙ্গি পরে আছে, তাদেরকে দেখে আমার একটু ভয় ভয় লাগে যে এরা কিরকম। এই পার্কটার উপর যদি সরকারের কিছু হস্তক্ষেপ হয়, তাহলে বিনোদনের কিছু যদি নতুন নতুন কিছু করে, তাহলে আমার মনে হয় যে দর্শনার্থী আরও বেশি হবে। এখানে ছেলেমেয়েরা আসে বেড়াইতে, টোকাই মোকাই অনেকে আছে, কিন্তু এ ব্যাপারে আমরা খুব অ্যালার্ট আর কি। আমরা কর্তৃপক্ষ যারা আছি বর্তমান এখানে, আমার ম্যানেজার বাদ দেওয়া ৩টা লোক আমরা ভিতরে করার জন্য রাখছি আর কি। সবসময় তারা ভিজিট করতেছে। তারপরে আপনি মনে করেন সরকারি পর্যায়ে ভিজিট আছে, এই ২-৩ ঘন্টা পর পর আপনার পেট্রোল আসতেছে, মিলিটারি 2বার আসে, র্যাব 1বার আসে, আর আমরা তো 3জন অনর্গল আছি। পার্কে ল্যাট্রিনের অভাব আছে, পানির অসুবিধা আছে। পানি বলতে একটা মাত্র টিউবওয়েল আছে এখানে, তাও যেখানে আছে আড়ালে আছে আর কি। সচেতন মহলের দাবি, শিশু কিশোরদের খেলাধুলার সরঞ্জাম তৈরি সহ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া হলে এই পার্কটি আগামীতে সিরাজগঞ্জের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারবে।